কি তুমি বিক্রি করো? তুমি তো এটা নিয়ে হাঁটতে পারতেছো না। হ্যাঁ, আমার মা জানে, বুঝি নাই। আমার মা জানে, বুঝতে পারছি না। তোমার মায়ের এটা? আমার মা জানে, কাম করি, ও আচ্ছা, কাম করো না। এখন আপু একটা কথা বলবো। আপু তো তোমাকে ডাক দিছি বুঝছো, এই বেলুন গুলো না আমার একটা ভাগ নিয়েছে, ওর খুব পছন্দ, কিন্তু আমার কাছে না টাকাও নাই বুঝছো। একটা বেলুন কি দিবা? হ্যাঁ, দিয়ে দিবা? তো তোমার তো মহাজনের বলছিল না? হ্যাঁ, তো উনি বকা দিব না তোমারে? না, হ্যাঁ, আমি খাইতে বুঝি নাই। আমার কাছে খাইতে আমি দিছি একটা। কি খাইতে দিছে তোমাকে? হ্যাঁ, আমি জিরা মাছ খাইতাম। বুঝি নাই, যেটা মন চায় ওইটা, মানে এটা তোমাকে দিয়ে দিছে, তুমি বিক্রি করে যেটা মন চায় ওইটা খাইতা। তারপরে তো একটা দিয়ে দিছে, এটা একটা এমনি এমনি কত করে বিক্রি করো? 60 টাকা। 60 টাকা বিক্রি করে, দুটো দেওয়া যাবে তাইলে? হ্যাঁ, আরেকটা দাও। আমি আর ভাবছি আরো দামি। তো তোমার এখানে কত টাকা হইছে? 120 টাকা। 120 টাকা? তো 120 টাকার জিনিস তো তুমি আমার দিয়ে দিছো, তোমার তো লস করে ফেললাম। হ্যাঁ, তুমি তো ছোট মানুষ, তোমার বয়স কত? 10। 10 বছর? তো 10 বছরের বাচ্চারা তো স্কুলে পড়ালেখা করে, ঠিক আছে, তুমি স্কুলে যাও নাই কেন? আমার মাল গলায় টিউমার হয়েছে, আমি কাম করি। তোমার মায়ের গলায় টিউমার হয়েছে, এই জন্য তুমি কাম করো, এই জন্য এই ব্যবসা তুমি করতেছো। তো কেমন লাভ হয়? হয় লাভ না। তো তুমি ছোট মানুষ হয়ে ব্যবসা করতেছো, তোমার কি আর কেউ ব্যবসা করার মতো বা ইয়ে নাই? তোমার বাবা নাই? বাবা কি করে? বাবা কাজ করে, ঘরে টাকা দেন। বুঝি নাই, তোমার বাবা বাবা কাম করে ঘরে টাকা দেন। কি করে টাকা? টাকা নিজে গানে টাকা দেন। তোমার বাবা তোমাদেরকে টাকা পয়সা দেয় না সংসারে? তো তোমরা চলো কেমনে? আমি কাম করি ডেলি 300 400। তুমি 250 ডেইলি যা পাও আর কি 250 300 400 এরকম ডেইলি তোমার ইনকাম হয়? তো ওই কি ইনকাম দিয়ে কি সংসার চলে? মোটামুটি চলে। তো দর্শক, আমি দেখতেছিলাম এই ভাইয়াটাকে স্কুলের সামনে, এখানে অনেক ছোট ছোট পোলাপান পড়ালেখা করে, কিন্তু বিষয়টা দেখে আমার খুবই খারাপ লাগছে, কারণ ও হচ্ছে 10 বছরের বাচ্চা, ওর মতো কিন্তু বাচ্চারা পড়ালেখা করে, কিন্তু এই টাইমে হচ্ছে ও ব্যবসা করতেছে। আমি ফলো করতেছিলাম, ও এটা নিয়ে হাঁটতেছে, কিন্তু হাঁটতে পারতেছে না। এই যেখানে কতগুলো বল আছে বা এখানে বেলুন আছে, এগুলোর ভারে ও হাঁটতে পারতেছে না। তাও কিন্তু হচ্ছে পরিবারের দায়িত্ব এমন একটা জিনিস যে আমরা বয়স ছোট হলেও হয়তো পরিবারের দায়িত্বটা বোঝা আমাদের কাঁধে চলে আসলে ওটা বয়স ম্যাটার করে না, ওটা ছোট থেকেই পোলাপান হচ্ছে মানে জীবন চালানোর জন্য হচ্ছে অনেক কষ্ট করে। এটাও কিন্তু এইও কিন্তু সেই ভাই যে হচ্ছে ছোট বয়সে কিন্তু অনেক কষ্ট করতেছে পরিবার মুখের দিকে চেয়ে। ভাই তোমার নাম কি? গোলাম রাব্বি। গোলাম রাব্বি। গ্রামের বাড়ি কোথায় তোমাদের? সিলেট কোম্পানি। সিলেটে? এখানে থাকো কোথায়? আলিশপুর। আলিশপুর। তা আপু তো তোমার থেকে 2টা বেলুন লস করে নিয়ে নিলাম, আপু তো কষ্ট লাগতেছে এখন, তুমি না বললা অনেক কষ্ট করে তোমাদের চলতে হয়, তারপর কি এটা নেওয়া কি উচিত হবে? তোমার মনে কষ্ট থাকবে না? সত্যি করে বলো। মনে কষ্ট থাকলেও বলো, সমস্যা নেই, আমি তোমার বোনের মতো, বলো। খুশি মনে দিছো তো? এটা আমি নিয়ে চলে যাই? নিয়ে যাব? তুমি খুশি মনে দিছো? আচ্ছা ঠিক আছে। তো দর্শক, ওরে বারবার জিজ্ঞেস করছে, আসলে ওর মনে কোনো কষ্ট নেই, ও বলতেছে। তো আচ্ছা শোনো, আপু কিন্তু তোমার থেকে এই বেলুন দুটো নিবো না, ঠিক আছে? আপু দেখতেছিলাম তুমি অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছো, তো আপুর বিষয়টা খারাপ লাগছে যে তুমি ছোট মানুষ হয়ে কেন বেলুন বিক্রি করতেছো, ঠিক আছে? তো তোমার কাছে আমি ছোট্ট একটা মানবিক পরীক্ষা নিছি, তুমি সেই পরীক্ষা পাস করছো, এই বেলুন গুলো আপু নিবো না, তুমি এগুলো বিক্রি করবে। ধরো, তুমি যে ছোট মানুষ হইয়া, ঠিক আছে দর্শক, ও ছোট মানুষ হইয়া যে বড় মানুষের মতো একটা কাজ করছে, ওর কিন্তু মনটা কিন্তু বিশাল বড়। এই খাতিলে আমি হচ্ছে ওকে একটা পুরস্কার দিতে চাই, মানবতার পুরস্কার। আমি ওর জন্য 1 মিনিট টাইম দেবো, আর 1 মিনিট ভিতরে আপনি যত বেশি ফলো করবেন তত টাকাই কিন্তু ভাইটা আমার তরফ থেকে আজকে পেয়ে যাবে, ঠিক আছে ভাইয়া? আমি তোমার জন্য 1 মিনিট টাইম দেবো, 1 মিনিট ভিতরে আমার দর্শক তোমার জন্য যতটা ফলো করে, ঠিক আছে, প্রতি ফলোর জন্য আপনি তরফ থেকে পেয়ে যাবে 100 টাকা করে, কথা বুঝছো? তো আমি তোমার টাইমটি স্টার্ট করেছি, তোমার টাইম স্টার্ট হয়ে গেছে, তাহলে দর্শক উদ্দেশ্যে বলো যেন সবাই ফলো করে দেয়। আমার অনেক কষ্ট, আমি কাম করে খাইতাছি। আমার বাবা আমারে কাজ করে আমার মারে টাকা দেয় না, এলিগে আমি আগে ভিক্ষা করতাম। এখন আমি কাম করে একটা বিড়ি আমার ধরে নিয়ে কাম করাইতেছে। পরে আমি মাল বেচতাছি, আস্তে আস্তে বেচতে বেচতে আমার সংসার চলছে। এখন আমার সংসার অনেক কষ্ট, এলিগে আমি অনেক মাল বেচতে পারতাছি না। কথা বলতে মাত্র বলতে 4টা ফলো আসছে, বলো। দুইটা বেচতে পারছি, দুইটা বেচা আমি অনেক কষ্ট হয়েছি, অনেক বেচতে পারতাছি না। আমার মাল আছে অনেক, 15টার মতন আছে মনে আছে। হ্যাঁ, তোমার কিন্তু 60টা ফলো আসছে, তুমি বলো, সমস্যা নেই, তুমি তোমার কষ্ট আমি কথা বলো। 10 তাড়াতাড়ি ভাইয়ের অনেক মুখের কষ্ট দিকে ফলো করে দেন, ভাই, সবাই আমার লাগা ফলো করে দিতে। হ্যাঁ, তো সবাই তোমার আমার কিন্তু ফলো অলরেডি করেন। 9টা ফলো চলে আসছে। দর্শক, ও ভাইয়েরটি কথা বলতে বলতে আপনারা কিন্তু এর ভিতরে 9টা ফলো করেছেন, তো দেরি না করে সবাই আরো বেশি ফলো করেন, তাড়াতাড়ি জন্য বলো আমার ভাইয়া। কষ্ট আছে। হ্যাঁ, 10টা ফলো আমি চলে আসছে, তোমার 11টা ফলো চলে আসছে, আমি ঠিক আছে, কষ্ট করা 12টা ফলো আমি চলে মাল আসছে, বেশি তোমার কষ্ট টাইমটা করে। স্টপ। 12টা ফলো আসছে, দর্শকে তোমার মুখের দিকে যে ভালোবাসা 12টা ফলো করছে, তার মানে কত টাকা পাইছো?
না একটার জন্য 100 হলে 12টার জন্য কত? হিসাব জানো না? 12টার জন্য হচ্ছে 1200 টাকা। দর্শক, ভাইটা আজকে আমার তরফ থেকে বেড়েছে 1200 টাকা। তো দর্শক, আপনার ভাইটার মুখের দিকে যে ভালোবাসা 12টা ফলো করে দিচ্ছেন, তাই ভাই আমার তরফ থেকে বেড়েছে 1200 টাকা, ঠিক আছে? তুমি আপুর তরফ থেকে বেড়েছে 1200 টাকা, ঠিক আছে? তো আপু তোমাকে দিচ্ছি কত টাকা দেখো তো, এখানে হিসাব জানো, এটা বুঝবা? টাকা দাও হ্যাঁ, 500 তাহলে কত হয়েছে মোট? 1500 1500 টাকা। তাহলে তো তুমি পাওয়ার কথা 1200 টাকা। আপু তোমার 1500 টাকা দিচ্ছে, আর খুশি হয়ে, ঠিক আছে? তুমি ছোট মানুষ, কিন্তু তোমার মনটা কিন্তু বিশাল বড়, যার কারণে আপু তোমার প্রতি আরো বেশি খুশি হয়েছে, ঠিক আছে? তো তোমার ডেইলি ইনকাম বলছো 250, 300 বা হচ্ছে 400, না? তাহলে তুমি আজকে 1500 টাকা পাই যেতেছো, কেন পাইতেছো বলো? উম, আমি মাইকিং করা হ্যাঁ, আমি বিডি করছি হ্যাঁ, তুমি যে আপুর প্রতি বড় একটা মন মানসিকতা দেখাইছো, তোমার মনটা যে বড়, এর জন্য আপু খুশি হয়ে দিছি। এখন এই টাকা দিয়ে কি করবা বলো? আমার মার চিকিৎসা করাবো তোমার মায়ের চিকিৎসা করাইবা? তোমার মায়ের চিকিৎসা করতে কত টাকা লাগবে? করবো ওষুধ কিনবো ওষুধ কিনবা? তোমার মা খুশি হইব তো? তুমি খুশি আছো তো? সত্যি খুশি আছো? একটা হাসি দাও না, কান্না করতেছো কেন? একটা হাসি দাও। আর দর্শক হচ্ছে, ভাইটা হচ্ছে এতক্ষণ ধরে মন খারাপ করে দাঁড়াই আছে, বেচে কিনা নাই। তো আমার বিষয়টা দেখে খুবই খারাপ লাগছে, যার কারণ হচ্ছে আমি ভাইটাকে একটু খুশি করার চেষ্টা করছি। তো ভাইটা কিন্তু হাসতেছে, তুমি খুশি আছো না? তো দর্শক, এরকম মানুষের পাশে যেন আমি দাঁড়াইতে পারি, এসব অসহায় মানুষের পাশে যেন আমি একটু দাঁড়াই মুখে হাসি ফুটাতে পারি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আর অবশ্যই আমার ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যেন আমি এইসব মানুষের পাশে দাঁড়াতে পারি। তো আজকের মানবিক কাজ আমার এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, ঠিক আছে ভাইয়া? ভালো থাকবা, হ্যাঁ, যাও।